হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, আজকে চলে এলাম। সেই দিন যে ইলিশ মাছটা করেছিলাম, ইলিশ মাছের মাথা, দুখানা ইলিশ মাছ ছিল, তার মাথাটা রয়েছে। আমার কর্তা বেশ দুদিন ধরেই বলছে একটু পুঁই শাক করো ইলিশ মাছ দিয়ে। তো যাই হোক, সেই ভেবেই না আজকে একটু পুঁই শাক এনেছিলাম। এই সামনে আমার তো একদম উঠোনের ধারেই বাজার, ওখান থেকে দুটো ছোট্ট ছোট্ট ডাঁটার পুঁই শাক নিয়েছিলাম। সেই পুঁই শাক দিয়ে আজকে আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি বা আপনারা ঘন্ট যাই বলুন, সেটাই আমি করে দেখাবো। আমি যেভাবে করি ঘরোয়া প্রসেস একদমই। প্রথমে একটু কড়ায় সর্ষের তেল, অবশ্যই সরিষার তেল, যে রান্নায় যেটা দরকার। তারপরে ইলিশ মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ইলিশ মাছের মাথা কটা আমি তেলে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিলে যে কোনো তরকারি, চচ্চড়ি বলুন, যে কোনো তরকারি একটু কিন্তু স্বাদ বদল হয়। মানে পুঁই শাকের এমনি রেগুলার যে স্বাদ, তার থেকেও যেন একটু খেতে ভালো লাগে। ওই যে ইলিশ মাছের একটা সেন্ট কাজ করে। সমস্ত ইলিশ মাছের মাথা কটা দিয়ে আবার একটু ঢাকা চাপা দিলাম, যাতে ওটা ভালো মতো একদম নরম হয়ে যায়। আর ইলিশ মাছের মাথা এমনিই নরম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আপনারা যে যেরম ঝাল খাবেন, আপনাদের যতটুকু ফ্লেভার দরকার সেই অনুযায়ী দেবেন। আমি বাবা দুটোই দিয়েছি, কারণ আপনারা তো সবাই জানেন আমার একটু ঝালের পরিমাণ একটু আমার কমই থাকে, ঝাল আমি একটু কমই খাই। যাই হোক, এইভাবে ইলিশ মাছের মাথাগুলো ভাজছিলাম, দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর কিছুই নয়। দিয়ে এবারে মাছগুলো কিন্তু খুব সহজেই ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ ইলিশ মাছের মাথা একটু নরমই হয়। বেশি টাইম আপনার নেবেও না, বেশি টাইম কারুর নষ্টও করে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি কেটে রেখেছিলাম একটু ছোট ছোট করে কটা আলু, আর ফোড়নে দিয়েছিলাম আর একটু পাঁচ ফোড়নটা ওই মাছের মাথাটা একটু ভাঙা ভাঙা হয়ে আসতে দিলাম। একদম 2 চিমটি যেটুকু তরকারি সেই অনুযায়ী ফোড়ন আর কি। এবারে তার সঙ্গে দিয়ে দিলাম কটা কাটা টমেটো। এবারে আবার এরপরেও আমি একটু সামান্য লবণ ছড়িয়ে একদম ইলিশ মাছের সঙ্গে টমেটো গলে ফেলবো। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। আজকে আর মাঝখান দিয়ে চিড়িনি, এমনি মাঝখান দিয়ে এমনি ফাটিয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো করার পর আবার একটু ঢাকা চাপা দেবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমি টুকটাক রান্না দেখে, আমি যে খুব পটু তা নয়, তোমাদের কাকিমার বয়সও হয়েছে, সবই জানো। তাও আর কি, যদি ভালো লাগে তাহলে, আর ভালো না লাগলেও কমেন্ট করো। নিজের থেকে নিজেকে অনেক একটু চেঞ্জ করার চেষ্টা করব। একটু ঢাকা চাপা দিলাম, দেখলে তো, একটু ঢাকা চাপা দিতেই দেখলাম একটু খুলতেই একদম সমস্ত কিছু একদম আমি যেরম চাইছিলাম সেরম হয়ে গেছে। আজকে আর মূলোটা দিইনি, আমার ঘরে যা ছিল, একটু কুমড়ো, একটা ছোট বেগুন, একটুখানি আলু, যা ছিল সেইগুলোকেই আমি সবজিতে, মানে পুঁই শাকের ঘন্টটায় দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করছি ইলিশ মাছের মাথাটা দিয়ে। তবে দেখে মনে হচ্ছে কড়াটা ছোট, কিন্তু মোটেই না। পুঁই শাক গলে ভূত হয়ে যাবে, জলও বেরাবে, আর একদম আমার এই কড়াতেই ধরে যাবে। তার ওপর দিয়ে সামান্য একটু লবণ, একটু হলুদ একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আর আর কোনো মশলা আমি পুঁই শাকে অন্তত ইউজ করি না। আর একটু মিষ্টি ইউজ করি, চিনি। যদি আপনাদের স্কিপ করতে হয় তাহলে আপনারা স্কিপ করবেন, আর যদি স্কিপ করতে না হয় তাহলে একটু আমার কথা শুনে একটু মিষ্টি ফেলে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক, তরকারিটাও যাতে মজে যায় তার জন্য আবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা চাপা দেবো। তারপর আমি পুঁই শাকগুলো দেবো। ভোরবেলা হাঁটতে যাই, সকালবেলা এখানে এসে খুব হাঁটতে ইচ্ছা করে, কারণ সকালবেলা দেখি প্রচুর লোক হাঁটে। ভোরবেলা চোখ খুলতেই আলো বাতাস, মানে একদমই ঘরের সামনেই তো পার্কগুলো, ওই জন্য একটু সামনে যাই। ওখান থেকে আসার সময় পুঁই শাকটা পেয়েছি, ভালো গো, পুঁই শাকটা খারাপ নয়। আমাদের ওখানেও খুব ভালো সবজি পাওয়া যায়, এখানেও দেখলাম যে না, বাজার হাট সব ঠিকই আছে। অল্প একটু পুঁই শাক দিয়ে আগে ঢাকা চাপা দেবো, এইটুকু মজে এলে তারপর বাকিটা দেব। কারণ কড়াই, ওই যে বললাম, এখানে তো আমি সব জিনিস এনে একেবারে গুছিয়ে নিয়েছি যে এই কদিনেই, তা নয়, আস্তে আস্তে গুছাবো। যেটুকু দরকার, যেটুকু আমার প্রয়োজন, সেইটুকুই আমি এখানে ব্যবহার করব। বাকিতে তো বাড়িতে আমার সবই আছে।
তোমরা তো জানোই সামনেই আবার কার্তিক পুজো। কার কার বাড়ি কার্তিক পড়লো গো, আমাকে একটু জানিও তো কমেন্ট করে। আর কার্তিক পুজো খুব ভালোভাবে আনন্দ করে কাটাও। এই কার্তিক পুজো কাটলে মোটামুটি বাঙালির ছোটোখাটো পুজো আছে এখন কিছুদিনের জন্য বন্ধ, তবে বাঙালি সব পুজো থেকে সব আনন্দ করতে ভালোবাসে, তাই জন্যে চলে আসছে আমাদের 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলো তো এখন আমরা খুব আনন্দ করি। তবে যেন পয়লা বৈশাখের আনন্দটা একটু কমই মনে হয় বাঙালির। পয়লা বৈশাখ ভুলে যাচ্ছে আস্তে আস্তে, শুধু এইগুলোই খুব মজার সঙ্গে করছে। যাই হোক, আমরাই ভালো, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সবার সঙ্গে মিলেমিশে চলতে পারি, সবারটা গ্রহণও করতে পারি। আমরা বাঙালিরা সবাই কিন্তু মনগুলো আমাদের উদার, সব অকেশন সব অনুষ্ঠান আমরা কিন্তু সবারটাই মোটামুটি ছোটোখাটোভাবে একদম গুছিয়ে গাছিয়ে সবার আনন্দগুলো অন্তত ভাগ করে নিই। যাই হোক, পয়লা বৈশাখকে আমি একটু ক্ষুণ্ণ বললাম এই কারণেই, মানে মনে হয় যেন সেই রকম আলো বাতাস আলো ফালো তত দেওয়া হয় না, সেই হিসাবে বললাম, এটা আবার কেউ অন্যভাবে নিও না। যাই হোক, একদম পুঁইশাক কিন্তু আমার মজে এসছে, প্রায় কমপ্লিটের মুখে। এই পুঁইশাকের মধ্যে না একটু মূলো দেওয়া যেত। আমার মা না কাল থেকে বলছিল একটু মূলো নিয়ে আয়, আমার বাজারে যার থেকে নিলাম তার কাছে ছিল, তখন ভুলে গেছি, বাড়ি এসে তখন ভাবছি। এই ওপর দিয়ে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। শীতকালে কিন্তু এটা সত্যি মা বলে, এই 5 তরকারি করিস না কেন, এই একটু মূলো দিয়ে তরকারি দেখা। হ্যাঁ, মূলো দিলে কিন্তু সত্যি এই পুঁইশাকটা খেতে খুব সুন্দর হতো জানো, আরেকটা অন্যরকম গন্ধ। মূলোর একটা নিজস্ব সেন্ট আছে তো, তবে এটা অসময়ের মূলো নয়, আমি বলছি এই শীতকালীন মূলোগুলো। একটু একটু ঠান্ডা ভাব কিন্তু এসছে, আমি শীতকাল শীতকাল বলছি, তোমাদের কেমন লাগছে জানি না। আবার একটু মজাবার জন্য ঢাকা চাপা দিলাম, যতটুকুনি গলিয়ে ফেলা যায়, আর যাতে একেবারে পুঁইশাকও সুন্দর গলে যায়। গলে তো গেছেই, তাও আমি একটু শুকনো শুকনো করব, সুন্দর মজিয়ে ফেলবো তার জন্য। আর একটু কিন্তু চিনি ফেলেছি, সেটা আমি বলেওছি, যদি কারো শারীরিক কারণে একদমই না চলে সে স্কিপ করতেই পারে, শরীর আগে তারপর খাওয়া দাওয়া। আর যাই হোক, এইভাবে সুন্দর করে আজকে পুঁইশাকের ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা উপাদেয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে নিখাত মানে খুবই ভালো হয়েছিল, তোমরা দেখেও বুঝতে পারছো। যাই হোক, এই দেখো পরিবেশন করে ফেললাম। ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।